আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ গুরুত্বপূর্ণ 4টি উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, যা হবে আপনাদের ইহকালীন ও পরকালীন মুক্তির পাথেয়। আপনাদের প্রতি আমার উদারত আহ্বান যে নিম্নোক্ত 4টি উপদেশ আপনারা গুরুত্ব সহকারে শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন। উপদেশ নাম্বার 1, সালাত। এটি সময় মতো আদায় করতেই হবে। পৃথিবীতে সালাতের চাইতে দ্বিতীয় ইম্পর্টেন্ট আর কোনো কাজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অতএব সালাত আপনাকে সময় মতো পড়তেই হবে। উপদেশ নাম্বার 2, হালাল রিজিক। আপনার কষ্ট করা ইবাদতগুলো যদি নষ্ট হয়ে যাক, এটা না চান, তাহলে অবশ্যই আপনাকে হালাল রিজিক তালাশ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব মণ্ডলী, পৃথিবীর মধ্যে যা বৈধ ও পবিত্র তা হতে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সালাত পড়া যেরকম বাধ্যতামূলক, ঠিক তেমনি হালাল রিজিক তালাশ করাও বাধ্যতামূলক। উপদেশ নাম্বার 3, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় একবার হলেও কোরআন তেলাওয়াত করুন, নইলে কাল কিয়ামতের ময়দানে কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 54 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আমি কুরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছো কি? বেশি না পারলে অন্তত সূরা ইখলাস তেলাওয়াত করুন। আর যখনই সূরা ইখলাস তেলাওয়াত করবেন, 3 বার তেলাওয়াত করবেন, কারণ আমরা জানি 3 বার সূরা ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কুরআন একবার তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। উপদেশ নাম্বার 4, বাজে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন। অর্থাৎ দুজন যেখানে বসে আছে সেখানে বসা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন।